নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ 2024-25 এবিটিএ টেস্ট পেপারের বাংলার কয়েকটি পেজের উত্তর আলোচনা করব। মূলত ব্যাকরণ পাঠের উত্তর নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম 9 পেজের ব্যাকরণের প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথমে এমসিকিউ প্রশ্ন আছে 8টা, সে 8টি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে কি বলে? অপশন আছে গৌণকারক, অকারক, তির্যককারক না নিমিত্তকারক। এই প্রশ্নের উত্তর হবে অকারক পদ। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে অকারক পদ বলা হয়। পরের প্রশ্ন, রাজা গেলেন শিকারে, শিকারের তলায় দাগ আছে, কি কারক হবে? অপশন আছে অপাদান কারক, কর্মকারক, অধিকরণ কারক না নিমিত্ত কারক। তাহলে রাজা শিকারে গেলেন, শিকারে গেলেন মানে হচ্ছে শিকারের উদ্দেশ্যে গেলেন, আর উদ্দেশ্য যদি বোঝায় তাহলে নিমিত্ত কারক হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, নিমিত্ত কারক। পরের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তা হলো কোন ধরনের কর্তা? অপশন আছে প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা না সমধাতুজ কর্তা। তাহলে এক জাতীয় ক্রিয়া সম্পন্ন করার জন্য দুজন কর্তার মধ্যে যদি পারস্পরিক ক্রিয়া বিনিময় হয় তখন তাকে ব্যতিহার কর্তা বলে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, ব্যতিহার কর্তা। পরের প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, রামদাস কোন সমাসের উদাহরণ? অপশন আছে তৎপুরুষ, অব্যয়ীভাব, কর্মধারয় না দ্বিগু। রামদাসের বেশ বাক্য হবে রামের দাস, অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে ক অপশনটি সঠিক। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন আছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। তাহলে এটি কর্তৃবাচ্যের উদাহরণ, অপশন ক হলো সঠিক। পরের প্রশ্ন, আবার তোরা মানুষ, এই বাক্যটি অর্থগত দিক থেকে কোন বাক্য? অপশন আছে নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছামূলক বাক্য না বিস্ময়বোধক বাক্য। এটি অনুজ্ঞাসূচক বাক্য, অপশন খ হলো সঠিক। পরের প্রশ্ন, কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? মধুরায় খেয়াবায়, ঘন্টা বাজে, আমি বই পড়ি, তোমার খাওয়া হলো না। এই বাক্যগুলির মধ্যে কর্মকর্তৃবাচ্য হলো অপশন খ, ঘন্টা বাজে। ঘন্টা কর্ম, কিন্তু এই বাক্যে কর্তার স্থান দখল করেছে, তাই ঘন্টা হলো কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, নবরত্ন শব্দটি কোন সমাসের উদাহরণ? নবরত্নের ব্যাস বাক্য হবে নবরত্নের সমাহার। তাহলে এটি কোন সমাসের উদাহরণ? দ্বিগু, বহুব্রীহি, নিত্য না কর্মধারয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, দ্বিগু সমাসের উদাহরণ নবরত্নের সমাহার, সমাহার দ্বিগু। এরপর আমরা 9 পেজের এসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে শূন্য বিভক্তি কাকে বলে? তাহলে শূন্য বিভক্তি হলো যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম ভাত খায়, রাম পদে শূন্য বিভক্তি রয়েছে। পরের প্রশ্ন আছে একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। তাহলে অনুজ্ঞাসূচক বাক্য মানে হচ্ছে যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ প্রভৃতি করা হয়। যেমন তুমি বই পড়ে আসবে, এটি হলো অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন আছে এ কাল লেখা, এটি কর্তৃবাচ্যে পরিবর্তন করতে বলেছে। তাহলে এটি কর্তৃবাচ্যে পরিবর্তন করলে হবে এটি কে লিখেছে। পরের প্রশ্ন আছে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? বাক্যাশ্রয়ী সমাস কি? যে সমাসে বাক্য বা বাক্যাংশকে আশ্রয় করে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির প্রভৃতি। পরের প্রশ্ন আছে সমধাতুজ কর্তার উদাহরণ দাও। সমধাতুজ কর্তা মানে হচ্ছে একই ধাতু থেকে কর্তা আর ক্রিয়াপদ নিষ্পন্ন হবে। যেমন লেখক লিখছেন, বাজনা বাজছে, গায়ক গাইছেন। এখানে লেখক, গায়ক, বাজনা এগুলো সব হচ্ছে সমধাতুজ কর্তার উদাহরণ। পরের প্রশ্ন, পঙ্কে জন্মে যা, এর সমাসবদ্ধ রূপ কি হবে? পঙ্কে জন্মে যা, এর সমাসবদ্ধ রূপ হবে পঙ্কজ। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ এটি। পরের প্রশ্ন আছে প্রযোজ্য কর্তা কাকে বলে? প্রযোজ্য কর্তা কি? যে কর্তা অপরের প্রেরণায় বা অপরের দ্বারা কোনো ক্রিয়া সম্পাদন করে তখন তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে শিশু হলো প্রযোজ্য কর্তা। পরের প্রশ্ন, বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, এর সরল বাক্যের রূপ কি হবে? তাহলে এই সরল বাক্য করলে হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। পরের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যখন কোনো বাক্যে কর্তা থাকে না, কর্মই কর্তার স্থান দখল করে, তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন দরজা খুলে গেল, ঘন্টা বাজছে প্রভৃতি। পরের প্রশ্ন, বিশেষ্য খণ্ডবাক্য কাকে বলে? যে খণ্ডবাক্য মূলত উদ্দেশ্য ও উদ্দেশ্য সম্প্রসারক নিয়ে গঠিত হয়, অর্থাৎ যে খণ্ডবাক্যে বিশেষ্য পদ, বিশেষ্যের সম্বন্ধ পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ ও যোজক পদ প্রভৃতি নিয়ে গঠিত হয়, তাকে বিশেষ্য খণ্ডবাক্য বলে। যেমন রামদের সবুজ টিয়াটা মরে গেছে। এখানে রামদের সবুজ টিয়াটা
এতদূর পর্যন্ত হলো বিশেষ্য খণ্ড বাক্য, আর মরে গেছে এটা হলো ক্রিয়াখণ্ড। এবার 65 পেজের ব্যাকরণের প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে কি সমাস বলে? নিত্য সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, তা কর্মধারয় সমাস। এর সঠিক উত্তর হবে অপশন ক, নিত্য সমাস। পরের প্রশ্ন, বর্ণচোরা শব্দটির ব্যাস বাক্য কি হবে? বর্ণের চোর, বর্ণ চুরি করা, কাজ যার, বর্ণ চুরি করে যে, না বর্ণকে চুরি করে যে। এর সঠিক উত্তর হবে অপশন গ, বর্ণ চুরি করে যে। পরের প্রশ্ন, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল, সেই দিকে তলায় দাগ আছে, কি কারক? অধিকরণ, করণ, অপাদান, না কর্মকারক? এর সঠিক উত্তর হলো অপশন ক, অধিকরণ কারক। পরের প্রশ্ন, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচনকে নির্দেশ করে তাকে কি বলে? বিভক্তি, অনুসর্গ, প্রত্যয়, না নির্দেশক? এই প্রশ্নের উত্তর হলো অপশন ঘ, নির্দেশক। পরের প্রশ্ন, লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো। অপশন আছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত ঠান্ডা খাবার খাওয়া যায় না, আমার পক্ষে একথা বলা ঠিক হবে না, তোমার আর কিছু করার আছে কি? তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন খ, এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। পরের প্রশ্ন, মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? অপশন আছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, না কর্মকর্তৃবাচ্য? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, ভাববাচ্য। এটি ভাববাচ্যের উদাহরণ। 16 নম্বর প্রশ্ন, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে অর্থগত কোন বাক্য? নির্দেশক, আবেগসূচক, প্রার্থনাসূচক, না অনুজ্ঞাসূচক? এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ঘ, অনুজ্ঞাসূচক বাক্য। 17 নম্বর প্রশ্ন, যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে, কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে কি বাচ্য বলা হয়? কর্মকর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, না ভাববাচ্য? এর সঠিক উত্তর হলো অপশন ক, কর্মকর্তৃবাচ্য। এরপর 65 পেজের ব্যাকরণের এসএকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ হলো, যদি বৃষ্টি পড়ে তবে ভালো ফসল হবে। পরের প্রশ্ন আছে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, এই বাক্যটিকে যৌগিক বাক্যে পরিবর্তন করো। এই বাক্যটি যৌগিক বাক্য হবে, বর্ম খুলো এবং আদুর গা দেখো। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি অধিকাংশ কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। 4 নম্বর প্রশ্ন আছে, লক্ষণাত্মক করণের উদাহরণ দাও। লক্ষণাত্মক করণ, যেমন শিকারি বিড়াল গোফে চেনা যায়, এখানে গোপটা হচ্ছে লক্ষণাত্মক করণ। যে লক্ষণের দ্বারা ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তাকে আমরা বলছি লক্ষণাত্মক করণ। পরের প্রশ্ন, বিষাদ সিন্ধু কথাটির ব্যাস বাক্য সহ সমাস। তাহলে বিষাদ সিন্ধুর ব্যাস বাক্য করলে হবে বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, ব্যাস বাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পায় তাকে আমরা বলি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন মহারাজা, এর ব্যাস বাক্য হবে মহান যে রাজা। পরের প্রশ্ন, কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য হলো কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয়। 8 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, বাক্যটির কর্মবাচ্যের রূপ কি হবে? তাহলে বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করলে হবে, বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়। 9 নম্বর প্রশ্ন, সম্বোধন পদ কারক নয় কেন? তাহলে সম্বোধন পদকে কারক বলা হয় না, তার কারণ সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না। যেমন ছোট মাসি গল্প লিখেছি, এখানে ছোট মাসির সঙ্গে লিখেছি ক্রিয়ার কোনো সরাসরি সম্পর্ক নেই। পরের প্রশ্ন, এই পেজের শেষ প্রশ্ন, কর্মধারয় সমাস ও উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্ম থাকে না, আর উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্ম থাকে। যেমন একটি করে উদাহরণ দিয়ে দেবে। যেমন উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ হলো চরণ কমল, চরণ কমলের ন্যায়। আর উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হলো তুষার ধবল, তুষারের ন্যায় ধবল। বন্ধুরা, আজ এখানে শেষ করলাম। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই খুব ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।